আমার আচ্ছা। কাছে তো ইয়ে আসছে, রেকর্ড আচ্ছা, হইতেছে। এখন অপশন এখন হয়েছে। অন হইছে রেকর্ড। হ্যাঁ, এখন অন রয়েছে রেকর্ড। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিকস রেকর্ড দেখি। হইতেছে হ্যাঁ, স্যার। হ্যাঁ, রেকর্ড হইতেছে। কার কাছে যে রেকর্ড হইতেছে, আমার কাছে যাচ্ছে না, তন্নির কাছে যাচ্ছে সেটা জানি না। আমিও কিছু জানি না। দেখা যায়, রেকর্ডের পরে দেখি কি হয়। তন্নি কিছু বলে? না, তাসনিম কিছু বলে? তাসনিম কিছু বলে না, আমি বলছি তুমি রেকর্ডেড ক্লাস পাইবা। ও, আচ্ছা, ঠিক আছে। চলো আজকে আমরা দেখব হলো ট্রানজিস্টার। ট্রানজিস্টর, এইটা আমরা পড়বো, ঠিক আছে? তো হুম। ট্রানজিস্টর হইল তোমার, কি বলে, দুইটা ডায়োড একত্রে যুক্ত করলে তোমার যা উৎপন্ন হবে সেটাই হইতেছে আমাদের ট্রানজিস্টর, ঠিক আছে? তো এটা বিশেষ উপায়ে আবার সংযুক্ত করতে হবে, নর্মাল উপায়ে সংযুক্ত করলে হবে না। ওইটাকে বলবো হচ্ছে আমরা ট্রানজিস্টর। তিনটা পয়েন্ট থাকবে, তিনটা পয়েন্ট থাকবে, তিনটা পয়েন্ট থেকে আমাদের এটা উৎপন্ন হবে, ট্রানজিস্টর তৈরি হবে। হ্যাঁ, তিন প্রান্ত বিশিষ্ট সেমিকন্ডাক্টিং ডিভাইস। যেমন ধরো আমাদের ডায়োডে, ডায়োডে তোমার কয়টা প্রান্ত ছিল বলো তো? ডায়োডে হচ্ছে আমাদের আহ, দুইটা প্রান্ত ছিল। একটা হচ্ছে পি টাইপের মধ্যে আর একটা ছিল এন টাইপের মধ্যে, দুইটা প্রান্ত ছিল। আর ট্রানজিস্টরে হইলো তিনটা প্রান্ত থাকবে, তিনটা প্রান্ত থাকবে। এটার মধ্যে আউটপুট থাকবে, তারপরে একটাতে আউটপুট পাবো আর একটাতে ইনপুট, ইনপুট দিব। এভাবে হচ্ছে আমরা ট্রানজিস্টরটা তৈরি করব। হুম। তাহলে আমি যদি একবারে সহজ ভাষায় যদি বলি, সহজ ভাষায়, সাদা কলম, সহজ ভাষায় ট্রানজিস্টর হলো, ট্রানজিস্টর হলো তিন প্রান্ত বিশিষ্ট, তিন প্রান্ত বিশিষ্ট সেমিকন্ডাক্টিং ডিভাইস, সেমিকন্ডাক্টিং, সেমিকন্ডাক্টিং ডিভাইস, ঠিক আছে? তো এটা আবিষ্কার করছে কে? মাঝে মাঝে এই আবিষ্কারকের নামটাও আমাদের ইসে আসে, এমসিকিউতে আসে, অ্যাডমিশন টেস্টেও দেখা যায় এটা আবিষ্কারকের নাম। এটা হচ্ছে জে বার্ডিন, ই ব্রাটাইন অ্যান্ড শকলি। এরা হচ্ছে 1948 সালে প্রথম ট্রানজিস্টর আবিষ্কার করে। আর এইটা আবিষ্কারের জন্য 1966 সালে এই তিনজন নোবেল প্রাইজ পায়, ঠিক আছে? কে কে উৎপাদন তৈরি করে হচ্ছে জে বার্ডিন, জে বার্ডিন, ব্রাটাইন, আর হচ্ছে শকলি, শকলি, দাঁড়ো স্পেলিংটা দেখে নিই। শকলে বা শকলি, আর মূলত হচ্ছে শকলির নামটা সবাই চিনে। সবাই যদি তিনজনের মধ্যে যদি একজনের নাম বলো, তাহলে সবাই শকলির নামটা চিনে আর কি। শকলি তোমার 1948 সালে
1948 সালে ট্রানজিস্টর আবিষ্কার করে। ট্রানজিস্টর আবিষ্কার করেন। আবিষ্কার করেন। আর এইটা আবিষ্কারের জন্য 1966 সালে নোবেল প্রাইজ পায়। 1966 সালে নোবেল প্রাইজ পায়। নোবেল প্রাইজ পায়। আচ্ছা, তো এইটা হচ্ছে, এই ট্রানজিস্টর হইলো এই ইলেকট্রনিক্সের, আধুনিক ফিজিক্সের সবচাইতে চমৎকৃত আবিষ্কার, চমকপ্রদ আবিষ্কার। এই ট্রানজিস্টর আবিষ্কারের ফলেই তোমার হচ্ছে এই যে বিভিন্ন ধরনের গণনাকারী যন্ত্র আবিষ্কার হয়েছে। তুমি ক্যালকুলেটর থেকে শুরু করে মোবাইল, মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ, কম্পিউটার, সব হচ্ছে এই ট্রানজিস্টরের বদৌলত। এই যে আমরা এখন বর্তমানে লাইট জ্বলে, হুম, ওই যে এলইডি লাইটগুলা, এগুলো তোমার ট্রানজিস্টর থাকে। তো আধুনিক যত আছে, মেশিন আছে, সকল মেশিনে তোমার তোমার সকল যন্ত্র, আধুনিক যে যন্ত্রগুলা, সেগুলো তোমার ট্রানজিস্টর থাকে। তোমার তো কম্পিউটারে দেখো না, সিপিইউ থাকে, সিপিইউ। তো সিপিইউতে তোমার মানে, সিপিইউ বলতে তোমার কি জানি বলতে, এটাকে প্রসেসর। প্রসেসর, এখানে তোমার ওই ছোট্ট একটা জায়গার মধ্যে মিলিয়ন মিলিয়ন ট্রানজিস্টর থাকে। ঠিক আছে। এই এই ট্রানজিস্টর দিয়ে তোমার হচ্ছে তোমার এই আহ, সবকিছু তোমার, র্যাম রম যা যা আছে সবই তোমার ট্রানজিস্টর থেকে উৎপন্ন হয়। আমরা তো খালি বেসিকটা পড়তেছি, তো ভিতরে আরো ইঞ্জিনিয়ারিং আছে, ওগুলা করে দেন হইতেছে তোমার ট্রানজিস্টর। ট্রানজিস্টর থেকে তোমার হচ্ছে এই কম্পিউটার, প্রসেসর, টেলিভিশন, টেলিভিশন তো হ্যাঁ, তারপর মনিটর, সবই হচ্ছে ট্রানজিস্টরের অবদান। বুঝতে পারছো? তো এইটার জন্যই আমাদের হচ্ছে এই লোকটাকে, এই লোক তিনটাকে বেশি বেশি নোবেল দেওয়া উচিত ছিল, আরো বেশি নোবেল দেওয়া উচিত ছিল। বুঝতে পারছো? তিনজনকে তিনটা। হ্যাঁ, আরো বেশি, প্রতি বছর একটা করে দেওয়া উচিত। এত বড় একটা আবিষ্কার করে দিয়ে গেছে। যাই হোক, তো আমাদের ট্রানজিস্টরকে মূলত ক্লাস, ছোট ক্লাস হিসেবে আমরা ট্রানজিস্টরকে দুই ভাগে ভাগ করতে পারি। ট্রানজিস্টরকে, ট্রানজিস্টর দুই ভাগে ভাগ করা যায়। তোমাদের ক্লাসে শুরু করছে এই চ্যাপ্টার? হ্যাঁ, কতদূর পড়াইছে বলো? আজকে ওই অ্যান্টাক সেটার এগুলা দেখাচ্ছে। একটা হলো পিএনপি ট্রানজিস্টর, আমাদের আরেকটা, হ্যাঁ তোমাদের, 9-10 এই জিনিসটা ছিল, পিএনপি, এনপিএন। হ্যাঁ হ্যাঁ, আজকে মাত্র চ্যাপ্টার শুরু করছে। কি পড়াইছে? ওই যে সিলিকন আঁকাইছে, অ্যান্ডাইপ্রিটাইন। কি পড়াইছে ওই যে, কি জানি বলে ওটাকে, কি যেন নাম, উম, ব্যান্ড তত্ত্ব, ব্যান্ড তত্ত্ব পড়াইছে। না, সিলিকন টিলিকন নাকি দেখা যায়, গ্রুপ 14 মৌল, এগুলা ওগুলি এগুলা। লেকচার দিতেই সব শেষ হয়ে যায় টাইম। তাই? হুম। আচ্ছা, যাই হোক, এই আমাদের দুই ধরনের ট্রানজিস্টর আছে, একটা হলো পিএনপি ট্রানজিস্টর আর একটা হলো এনপিএন ট্রানজিস্টর। চলো আমরা ট্রানজিস্টরের গঠন দেখি। হাউ ডাজ ট্রানজিস্টর ফর্ম? ফার্স্টে আমরা দেখি হলো পিএনপি ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর, ট্রানজিস্টরের
গঠন ও কার্যপ্রণালী। গঠন ও কার্যপ্রণালী। কার্যপ্রণালী। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা দেখি। তো দেখো পিএনপি ট্রানজিস্টর ট্রানজিস্টর কিভাবে গঠিত হয়। খুব সোজা। এই যে তিনটা তিনটা তো আমরা ট্রানজিস্টরের রুলস অনুযায়ী তিনটা প্রান্ত থাকবে এরকম ভাবে, নাম অনুসারে তুমি যেরকম ভাবে পড়ছো সেরকমই। এরকম ভাবে তোমার এরকম এটা সিলিকনের ওয়েফার থাকবে, ডায়োড যেমনি তৈরি করছিলাম ঠিক সেরকম ভাবেই এরকম একটা থাকবে। তার মধ্যে এই এক প্রান্তকে বলা হবে পি টাইপ, এ পাশেও থাকবে হলো পি টাইপ, আর মাঝখানে থাকবে হচ্ছে এন টাইপ। তাহলে দুইটা পি টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর যদি যুক্ত করা যায় তাহলে এই ডিভাইসটাকে বলা হবে হচ্ছে ট্রানজিস্টর। ঠিক আছে, দুইটা পি টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে যদি একটা এন টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত করা যায় তাহলে ওই ডিভাইসটিকে বলা হবে পিএনপি ট্রানজিস্টর। ঠিক আছে, এটার গঠনটা হবে অনেকটা স্যান্ডউইচের মতো। কি সুবর্ণা, খাইতে মন চাচ্ছে? দেখেন খাইতে আছে নাবি। হ্যাঁ, কি ট্রানজিস্টর খাইতে মন চায় বলো? না। ট্রানজিস্টর খাইতে মন চায় না? উম, এটার গঠনটা হচ্ছে স্যান্ডউইচের মতো। এটা স্যান্ডউইচের মতো না। হ্যাঁ, তিন কোনা বানায় দিলেই স্যান্ডউইচ হয়ে যাবে। এখন তোমরা বলো স্যান্ডউইচ দেখতে কিরকম হয়, দেখতে না মানে ভিতরকার অবস্থা কিরকম হয় বলো। তিনটা লেয়ার থাকে। তোমার স্যান্ডউইচে তোমার কিরকম থাকে, এরকম থাকে না স্যান্ডউইচটা? আমি যদি এটা এরকম ভাবে একটা স্যান্ডউইচ আঁকার ট্রাই করি। স্যান্ডউইচ কিন্তু স্যার অনেক পছন্দের ছিল। পছন্দ করো না? মানে আপনার অনেক পছন্দের ছিল ডিএমআরসির ক্যান্টিনের স্যান্ডউইচ। হ্যাঁ, ওইটা পরে খাইতাম, তোমার দেখতাম তাকায় তাকায়। এরকম হলো স্যান্ডউইচ, তাই না? হ্যাঁ। এখন বাহ। যাই হোক, স্যান্ডউইচ এরকম দেখতে হলো এটা ফ্যাক্টর না, স্যান্ডউইচের ভিতরের কথা বুঝতে হবে। স্যান্ডউইচের ভিতরে কেমন থাকে বলো তো? যদি এই হলো মনে করো স্যান্ডউইচ, আমি সাইড থেকে যদি দেখি, সাইড পাঁচটা। সাইড থেকে দেখো, তো এরকম হয় না স্যান্ডউইচটা? যদি তুমি সাইড থেকে দেখো এরকম থাকে হচ্ছে রুটি, আর এই থাকে হচ্ছে পুরাটা মাংসের কিমা থাকে না মাঝখানে, এদিকে কি থাকে বলো? আপনি কি এটা খাইতেন? হ্যাঁ, হুম। মানে মাংসের কিমা। হ্যাঁ, এটা হচ্ছে রুটি, এটাও হচ্ছে রুটি, এটাও হচ্ছে কি বলতো? হ্যাঁ। রুটি। হ্যাঁ। আর রুটি। মাঝখানে থাকে হচ্ছে আর কি? মাঝে। মাংসের কিমা, তাই না? হ্যাঁ। মাংসের কে? কিমা। ঠিক আমাদের আর কিছু? কিমা, কিমা কি রসিকা না দীর্ঘিকার? লিখলে হইলো। আচ্ছা ঠিক আছে। তো আমাদের এই স- এটার নাম যেন কি এটা, এই ট্রানজিস্টর, যে কোনো ট্রানজিস্টর এরকম স্যান্ডউইচের মতো হয়। ঠিক আছে, স্যান্ডউইচের মতো হুম। হয়। ভেবে দেখো আমাদের স্যান্ডউইচের উপরে নিচে ও, দুইটা বুঝছি। দুইটা মোটা রুটি থাকে দেখছো, দুইটা মোটা রুটি থাকে, মাঝখানে থাকে হচ্ছে একদম পাতলা মাংসের কিমা, যেন বাস। একদম ব্যবসা যেন ভালো মতো করা যায়, বিজনেস যেন ভালো মতো করতে পারি আমরা। তো মাংস বেশি দিলে তো আমরা বিজনেস করতে পারবো না। এখানে হবে। এন টাইপটা মাংসের কিমা। হ্যাঁ, গুড। এখানে পি টাইপ আর বাম পাশের পি টাইপ আর ডান পাশের পি টাইপ হলো অনেক মোটা, এটা হচ্ছে মোটা। আচ্ছা, এটা খাতায় লিখো না আবার, আমি এটা মুছে দিব।
মোটা, মোটা, আর এটা হচ্ছে খুবই পাতলা, আর এইটা হচ্ছে খুবই পাতলা, অনেকটা স্যান্ডউইচের মতো। ঠিক আছে, এরকম হয় হলো গঠন সেমিকন্ডাক্টরের, সেমিকন্ডাক্টর না, ট্রানজিস্টরের গঠন। বুঝছো? তো এই জন্য হ্যাঁ। আমাদের এই ট্রানজিস্টরকে বলা হয়, তুলনা করা হয় হচ্ছে স্যান্ডউইচের সাথে। বুঝলা? তাই সেমিকন্ডাক্টর ট্রানজিস্টরকে তুলনা করা হয় বইয়েও হচ্ছে। স্যান্ডউইচ লেখা? বইও স্যান্ডউইচ লেখা? জানি না, বই তো আমার কাছে তো বই নেই, দেখো তুমি। আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা, বই আমার আসলে বই নেই তো, তোমার দেখতে হবে আর কি। আচ্ছা, এটা আচ্ছা। প্র্যাকটিক্যাল ক্লাস হলে ভালো হইতো, স্যার আমাদের দেখাইতো, ক্যান্টিন থেকে খাই না। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের তারপর তো আমিই তো খাইতাম, তোমাদের তো দিতাম না তো। ইস, সবাইকে, ক্লাসের সবাইকে প্র্যাকটিক্যাল করাইতে হইতো। হ্যাঁ, তাহলে তো আমার আবার আমার নিজের ব্যবসায় লাল বাতি চলে যেত। আচ্ছা। তো এখন এদিকে কানেকশন দিতে হবে, এইখানে একটা কানেকশন দেওয়া লাগবে এরকম ভাবে। যে কোনো একটা প্রান্তকে তোমার করতে হয় হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা প্রান্তকে করতে হয় হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর অপর প্রান্তকে করতে হয় হলো রিভার্স বায়াস। হুম, একটা প্রান্ত হবে ফরওয়ার্ড বায়াস, আর একটা প্রান্ত হবে রিভার্স বায়াস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। তাহলে এইটা হইলো আমাদের ফরওয়ার্ড বায়াস, একটা প্রান্ত হবে ফরওয়ার্ড বায়াস, আর অপর প্রান্ত হবে হচ্ছে রিভার্স বায়াস। এটা একটা সাইড দিয়ে দিয়ে দিই, এইটা আমার কাজ শেষ। হুম, আর একটা প্রান্ত হবে হচ্ছে রিভার্স বায়াস, কালার চেঞ্জ করে দিই, রিভার্স বায়াস। তো যে প্রান্তটা তোমার রিভার্স বায়াস থাকে, যে প্রান্তটা রিভার্স বায়াস হয়, তাকে বলা হয় হচ্ছে এমিটার। যে প্রান্তটা ফরওয়ার্ড বায়াসে থাকে তাকে বলা হয় হচ্ছে এমিটার বা নিঃসারক, বাংলায় বলা হয় হচ্ছে নিঃসারক। যে প্রান্তটা রিভার্স বায়াসে থাকে তাকে বলা হয় হচ্ছে কালেক্টর, তাকে বলা হয় কালেক্টর, আর বাংলায় বলা হয় হচ্ছে সংগ্রাহক। আর মাঝখানে যে পাতলা কিমা আছে, এই পাতলা কিমাটাকে বলা হয় হচ্ছে বেইজ, বেইজকে ভূমি বলা হয় বা পিঠ বলা হয়, পিঠ। ঠিক আছে, পিঠ বলা হয়। তো ফরওয়ার্ড বায়াস হলো এমিটার, রিভার্স বায়াস হলো কালেক্টর, আর মাঝখানের অংশকে বলা হয় হচ্ছে বেইজ, নিঃসারক, সংগ্রাহক, ভূমি বা পিঠ। আচ্ছা, তো দেখো আমাদের এখানে কি হয় বলো তো। এটা হচ্ছে আমাদের কার্যপ্রণালী, দেখো। পি টাইপ অ্যাকচুয়ালি কি? পি টাইপ অ্যাকচুয়ালি হোলে, হোলে ভরপুর, অনেক হোল থাকে। আমি আর দেখাইলাম না, মানে নেগেটিভ আয়নগুলা দেখাইলাম না, শুধু হোলগুলা দেখাই। হোল, হোল, তো এরকম অনেক হোল থাকবে। আর সেটা পরে বলি। আর মাঝখানে থাকবে হচ্ছে মুক্ত ইলেকট্রন, এন টাইপে থাকে হচ্ছে মুক্ত ইলেকট্রন। হুম, এন টাইপে থাকে হলো মুক্ত ইলেকট্রন। আচ্ছা, তো দেখো এখানে কিভাবে কাজ করে। এখানে তো তোমার বাম পাশ, আমাদের যে লেফট সাইডে বা বাম পাশে দেখো, এটা ফরওয়ার্ড বায়াসে আছে। ফরওয়ার্ড বায়াসে কি করে বলো তো? এইখানে এই কি তোমার ডান দিকে পুশ করবে না বলো তো? আমরা কি জানি বলো তো? এই এইদিকে পুশ হ্যাঁ। কর, হ্যাঁ এইদিকে পুশ করবে না, এইটা। ফরওয়ার্ড বায়াস কি করে, সামনের দিকে এগিয়ে নিয়ে যায় না? হুম। আচ্ছা, আর হুম। রিভার্স বায়াস কি করে বলো তো? রিভার্স বায়াস হলো উল্টা দিকে, উল্টা দিকে টেনে নেয়, উল্টা দিকে টেনে নেয়, এরকম, এরকম উল্টা দিকে টেনে নেয়। আচ্ছা, তো এখানে ঠিক সিমিলার সিমিলার ঘটনা ঘটবে, এটাকে সামনের দিকে ধাক্কা দিবে,
বাম পাশে সামনের দিকে ধাক্কা দেয়। তো অ্যাকচুয়ালি কি ঘটে? ঘটে হইল, মানে আমরা এখন কার্যপ্রণালী ডিসকাস করতেছি, কিভাবে এটা কাজ ওয়ার্কিং প্রিন্সিপাল বা কিভাবে কাজ করে। তো এই ফরওয়ার্ড বায়াস করে কি, এই পি টাইপ হোলগুলাকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে এই মাঝখানের যে এন টাইপ আছে, এটা কিন্তু অনেক পাতলা। এই হোলগুলা কি করে, এইটাকে ভেদ করে হোলগুলা এই এন টাইপকে ভেদ করে এই পি টাইপে চলে আসে। এন টাইপকে ভেদ করে এই পি টাইপে চলে আসে। বুঝতে পারছো? মানে তাহলে ভাবো কি পরিমাণ পাতলা হইতে হবে। হ্যাঁ, আর এদিকে মানে পুশ আর পুল মেথড। পুশ পুল মেথড মানে হচ্ছে এদিক দিয়ে তোমার পুশ করে, এদিক দিয়ে তোমার পুশ করা হয়, এদিক দিয়ে তোমার কি বলো, হোলগুলারে পুশ করে, আর এই এদিক দিয়ে দিক, বের হয়ে যায়। এদিক দিয়ে বের হয়। বের হওয়া মানে হচ্ছে পুল করে। রিভার্স বায়াস কি করে? রিভার্স বায়াস বায়াস হচ্ছে এদিকে ওরে পুল করবে, PU, এরকম ভাবে পুল করবে। ঠিক আছে? পরে পুশ পুল মেথড, এরকম ধাক্কা দিবে। হ্যাঁ, তাই এটা এন টাইপটা এত বেশি পাতলা হয় যে বাম পাশের মানে এমিটারের এমিটারের হোলগুলা বেইজের যে এন টাইপ আছে, মুক্ত ইলেকট্রন আছে, ওগুলারে ভেদ করে কালেক্টরে চলে আসে। কালেক্টরে চলে আসে এবং এটা এই বর্তনীতে একটা তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ সঞ্চালনা করে। মানে 100%, যদি এরকম যদি হয়, বিষয়টা হলো এরকম: 100% হোলের মধ্যে, আর এটা ইম্পর্টেন্ট লাইন, 100% হোলের মধ্যে প্রায় 95% হোল, প্রায় 95% হোল কি করে বলো তো? এন টাইপ ভেদ করে, এন টাইপ ভেদ করে কালেক্টরে চলে আসে, কালেক্টরে চলে আসে। তাহলে এখানে একটু নোট দিয়ে দাও, এমিটারের 100% হোলের মধ্যে প্রায় 95% হোল এন টাইপ ভেদ করে। এন টাইপ মানে হচ্ছে বেইজ, এন টাইপ বা বেইজ, এন টাইপ ওটা হচ্ছে বেইজ, বেইজ ভেদ করে কালেক্টরে চলে আসে। এটা কাইন্ড অফ পুশ পুল মেথড। ওরা বাম দিক দিয়ে পুশ করে আর ডান দিক দিয়ে পুল করে, মানে ঠেলা ঠেলি আর কি। বাম দিক দিয়ে ঠেলা দেয়, মানে বাম দিক দিয়ে ধাক্কা দেয় আর ডান দিকে ঠেলে নিয়ে আসে। বুঝলাম? তাইলে এখন দেখো বিদ্যুৎ প্রবাহটা কিরকম হয়। বিদ্যুৎ প্রবাহটা হচ্ছে এদিক দিয়ে তোমার কারেন্ট প্রবাহিত হবে। এটাকে বলা হয় হচ্ছে আইই, মানে এটার মানে হচ্ছে ইমিটার কারেন্ট, ইমিটার কারেন্ট। আইই হচ্ছে ইমিটার কারেন্ট। আর এই দিক দিয়ে তোমার কারেন্ট হয় হচ্ছে আইসি, এটাকে বলা হয় হচ্ছে কালেক্টর কারেন্ট, কালেক্টর কারেন্ট। আর এই দিক দিয়ে তোমার পাওয়া যাবে হচ্ছে আইবি, আইবি হচ্ছে বেজ কারেন্ট। হুম, এরকম হয়, এরকম ভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে এইখান থেকে দেখো, এই এমিটার কারেন্ট, বেজ কারেন্ট আর হচ্ছে কালেক্টর কারেন্ট, এই তিনটা কারেন্টের মধ্যে একটা সম্পর্ক আছে, খুবই বাচ্চাদের সম্পর্ক। সেটা হলো যে আমি নিচে লিখি, আইই, আইই হচ্ছে বেজ কারেন্ট আর হচ্ছে কালেক্টর কারেন্টের যোগফলের সমান। বুঝলা? এটা হলো আমাদের গঠন, ট্রানজিস্টরের গঠন আর হচ্ছে আহ ট্রানজিস্টরের কার্যপ্রণালী একসাথেই আলোচনা করা হয়ে গেল। আচ্ছা,
এবার দেখো পিএনপি ট্রানজিস্টরের তোমার সিম্বল, সাংকেতিক চিহ্ন দেখো। স্যার এটা আরেকবার বলুন। কোনটা বলো? আই ইকুয়াল আই ভি প্লাস এসি। ও আচ্ছা, এখানে এমিটারে যে পরিমাণ কারেন্ট যায় সেটা তোমার আইবি এবং আইসিতে একই পরিমাণ কারেন্ট বের হয়ে আসে। আইই দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করে, তোমার আইবি আর আইসি দিয়ে একই পরিমাণ কারেন্ট বের হয়ে আসে। তাই হচ্ছে বেস কারেন্ট আর হচ্ছে কালেক্টর কারেন্টের সমষ্টি হচ্ছে এমিটার কারেন্টের সমান। বুঝছি। আচ্ছা, এখন দেখো একটা সিম্বলটা দেখো, সিম্বলটা কিভাবে লেখা হয়। সিম্বলটা হলো তোমার এরকম ভাবে একটা গোল দাগ দিতে হয়, এরকম একটা গোল দাগ দিবা, তারপরে এরকম একটা দাগ দিবা, এরকম একটা দাগ দিবা, এরকম একটা দাগ দিবা, এরকম ভাবে দাগ দিবা, এইরকম দাগ দিবা, এরকম দাগ দিবা, আর ভিতরে একটা এরকম দাগ চিহ্ন দিবা, তীর চিহ্ন দিবা। তার মানে এইটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে আইই, এটা হচ্ছে আইসি, আর এইটা হচ্ছে আইবি। মানে এটা হচ্ছে এমিটার, এমিটার, এটা হচ্ছে কালেক্টর, আর এটা হচ্ছে বেস। এই অ্যারো চিহ্নটাকে মাস্ট দেওয়া লাগে। হ্যাঁ, অ্যারো সিম্বলটা দেয়া লাগবে। হ্যাঁ, কারণ এখানে দেখো তুমি এমিটারে দেখো কি হয়, আহারে দাগ পড়ে গেল। দেখো এমিটারে কি হয়, দেখো, উম, ও আমি ভুল আঁকছি, সরি সরি, এমিটার এটা তোমার ভিতরে ঢুকতেছে। এমিটারটা, এমিটার কারেন্ট হচ্ছে তোমার ইসের ভিতরে ঢুকতেছে, নাম জানি কি বলে, এই ট্রানজিস্টর। ট্রানজিস্টরে ঢুকতেছে। আমি বাহিরের দিকে সিম্বল দিচ্ছি, এটা ভুল হয়েছে, হ্যাঁ, এটা ভুল হয়েছে। এটা ভিতরের দিকে ঢুকতেছে, ভিতরে ঢুকে ঢোকার কারণে এটা তীর চিহ্নটা হবে ভিতরের দিকে, এরকম ভিতরের দিকে চিহ্নটা হবে, শুধু একটাই এই তীর চিহ্ন। চিত্রটা এমন কেন? এরকমই এটা, ট্রানজিস্টরের সিম্বলটা ওই যে এরকমই। আগে দাগ দিছেন, আগে দাগ দিছেন, এরপরে হচ্ছে ই আর সি কে ঢুকাইছেন, আর হ্যাঁ, নিচে হচ্ছে বি, এমন হ্যাঁ, কেন? এরকমই এটা। আর চলো এবার আমরা এনপিএনটা দেখি, 4 মিনিটে এনপিএনটা শিখে ফেলবো। ওইটা যদি যদি তুমি চার বুঝো, মিনিটে? তুমি যদি এইটা যদি বুঝো, পিএনপি বুঝলে এনপিএনও বুঝবা। এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর তাহলে কি হয় বলো তো? এরকম ভাবে, এইরকম ভাবে একটা স্যান্ডউইচ বানাইবা, স্যান্ডউইচের দুইটা এন টাইপ থাকবে, মাঝখানে থাকবে হচ্ছে পাতলা পি টাইপ, পি টাইপ, মাঝখানে হচ্ছে পাতলা পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, এটা হচ্ছে এন টাইপ, ঠিক আছে? তাহলে এদিকে তোমার হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকবে, এরকম ভাবে মুক্ত ইলেকট্রন থাকবে, আর এদিকে মাস পি টাইপে থাকবে হচ্ছে হোল, এন টাইপে থাকবে হচ্ছে মুক্ত ইলেকট্রন, এন টাইপে থাকবে এরকম মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, ঠিক আছে? আর এখন তোমার এলো এলো গঠন, এটাই হলো গিয়া ট্রানজিস্টরের গঠন। দুইটা এন টাইপ সেমিকন্ডাক্টরের মাঝ, এন টাইপ, হ্যাঁ সেমিকন্ডাক্টরের মাঝখানে পি টাইপ সেমিকন্ডাক্টর থাকলে ওই ট্রানজিস্টরকে আমরা বলি এনপিএন ট্রানজিস্টর। তাইলে এর হলো গঠনটা গেল। এখন তুমি কিভাবে কাজ করবা? তো তোমাকে এক পাশ ফরওয়ার্ড বায়াস করতে হবে, আর এক পাশ করতে হবে রিভার্স বায়াস। তো এইটা তো তুমি বাম পাশ যদি ফরওয়ার্ড বায়াস করো, তাহলে ডান পাশে করতে হবে হলো রিভার্স বায়াস। ঠিক সিমিলার ভাবেই রিভার্স বায়াস করতে হবে, রিভার্স বায়াস করতে হয়, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, এটা তাহলে আমাদের হইলো
ফরওয়ার্ড বায়াস, এইটা হলো আমাদের রিভার্স বায়াস। রিভার্স বায়াস, তাহলে ফরওয়ার্ড বায়াসকে বলি হচ্ছে আমরা এমিটার। এমিটার। রিভার্স বায়াসকে বলি হচ্ছে আমরা কালেক্টর। আর মাঝখানেরটাকে বলি হচ্ছে আমরা বেজ। ঠিক আছে, তাহলে এমিটার, রিভার্স হলো কালেক্টর, আর মাঝখানের অংশকে বলি হচ্ছে বেজ। ঠিক আছে, ওকে। তাহলে অ্যাজ ইউজুয়াল তাহলে কি হয় বলো তো, এখানে তাহলে কি ঘটবে, এখানে আগের মতোই এরকম ভাবে ইলেকট্রনটা, এই ফরওয়ার্ড বায়াস কি করবে, ওরে ঠেলা দিবে সামনের দিক দিয়ে, এদিক দিয়ে ধাক্কা দিবে, এই মুক্ত ইলেকট্রনগুলা এদিক দিয়ে বের হয়ে চলে যাবে। তাহলে এদিক দিয়ে দিবে হচ্ছে পুশ করবে, ইলেকট্রন পুশ করবে, আর এই দিক দিয়ে ইলেকট্রন পুল করবে। ঠিক আছে, পুল করে তাহলে অ্যাজ ইউজুয়াল 100%-এর মধ্যে আগের মতোই, তাহলে 100% ইলেকট্রনের 95% ইলেকট্রন কালেক্টরে চলে আসবে। কালেক্টরে চলে আসবে, চলে আসবে ওই আগের মতোই সেম সেম। তবে ডিফারেন্সটা হইলো ইলেকট্রন যাচ্ছে কোন দিকে বলো, ইলেকট্রন যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে, তাই না বলো তো? হ্যাঁ। তো এখন হ্যাঁ, ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ প্রবাহ কি হয় বলো? তার বিপরীতে। বিপরীত দিকে। বিপরীত দিকে হয়, তাইলে এই দিকে হবে হচ্ছে, দ্যাট মিনস ইলেকট্রন যাচ্ছে এদিক দিয়ে না, বাম দিক দিয়ে, বাম দিক থেকে ডান দিকে। তাহলে এই দিকে হচ্ছে ইলেকট্রন প্রবাহের উল্টা দিকে হচ্ছে এমিটার কারেন্ট থাকবে, আর বাকিগুলা থাকবে হচ্ছে ওই দিকে, এটা হচ্ছে বেস কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট, বুঝছো? হুম। তাহলে এই দিকে আমাদের সেম আগের মতোই আই ই, ইমিটার কারেন্ট হচ্ছে বেস কারেন্ট আর কালেক্টর কারেন্টের যোগফলের সমান। বুঝছো বিষয়টা? হুম। তা তোমরা এখন সিম্বলটা আঁকতে পারবা না? আমি প্রথমে যে সিম্বলটা আঁকছিলাম ওই সিম্বলটা ছিল তোমার এনপিএন ট্রানজিস্টরের সিম্বল, বুঝছো?